শেষ মুহূর্তে শেষ রক্ষা হলো না সিলেট টাইটান্সের। সিলেটকে কাঁদিয়ে প্রথমবারের মতো কেমন করে ফাইনালে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ, চট্টগ্রামের ফাইনালের সঙ্গী হবে কোন দল, রাজশাহী ওয়ারিয়র্স নাকি সিলেট টাইটান্স? এমন সমীকরণে সিলেটের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। ফারহান অবশ্য এদিন 26 রানে ফিরলেন তামিম 32 রানে, কিন্তু দুই নিউজিল্যান্ডের ব্যাটারের কল্যাণে শক্ত ভিত পেয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত কেন উইলিয়ামসন 38 বলে 45 রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে আর এক কিউ ব্যাটার জিমি নিসাম করেন 44 রান। 165 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সিলেটের দলীয় 1 রানের মাথায় ফিরে যান জাকির হাসান। এরপরে অবশ্য ডাক মেরে প্যাভিলিয়নে ফিরলেন আরিফুল ইসলাম, কিন্তু তৃতীয় উইকেট জুটতে শক্ত ভিত গড়ার প্রচেষ্টা পারভেজ ইমন এবং বিলিং। ব্যক্তিগত 48 রানে ফিরলেন পারভেজ ইমনকে অনুসরণ করলেন সাম বিলিং, তিনিও 37 রানের সাজঘরে ফিরলেন। এরপরে নামে সুবিচার করতে পারেননি মঈন আলী, মাঝখানে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু সিলেটের দলীয় রান যখন ছিল 126 তখনই 21 রানের সাজঘরে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব। এরপরে অবশ্য ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ। আবারও কি পারবেন সে ক্রিস ওয়ার্কস, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে। সিলেট টাইটান্সকে একাই ধস নামিয়ে দিয়েছিলেন লঙ্কান পেসার বিনুর আফরান্দো। তার বলে করা খালেদ আহমেদের দুর্দান্ত ক্যাচ ধরলেন ফারহান, যেখানে মূলত শুরু হয় টার্নিং পয়েন্ট। শেষ 2 ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। 19তম ওভারে বোলিং আসলেন সাকলাইন, অনবদ্য বোলিং করলেন, দিয়ে গেলেন মাত্র 5 রান, যার ফলে শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল 24 রান। নাসুম আহমেদ, ক্রিস ওয়ার্কসরা ট্রাই করলেও শেষ রক্ষা হলো না। এবারের আসরে সিলেট টাইটান্সকে কাঁদিয়ে ফাইনালে উঠে গেল প্রথমবারের মতো রাজশাহী ওয়ারিয়র্স।